14টা কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, ভূমিকম্প হতে পারে, টর্নেডো হতে পারে, মহামারী আসতে পারে, বিভিন্ন বালা রোগ আল্লাহ আসমান থেকে নামিয়ে দেবে। এমন এমন কিছু রোগ আসবে যে রোগের কোনো ওষুধ থাকবে না, মানুষ নামও জানবে না। আপনি দেখেন তো, করোনা ভাইরাস আমাদের দেশে আসলো। পৃথিবীর আগেও কোনোদিন করোনা ভাইরাস ছিল না। পৃথিবীতে হঠাৎ এসে প্রায় লক্ষ লক্ষ না, প্রায় অর্ধ কোটি মানুষের জীবন কেড়ে নিয়ে গেল। কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হলো। সারা পৃথিবীতে একটা ভাইরাস দিয়ে আল্লাহ লকডাউন দিয়ে দিল। বিমান উড্ডয়ন বন্ধ হয়ে গেল, বাজার সদাই বন্ধ হয়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ হলো, ট্রেন বন্ধ হয়ে গেল। মুসলমান ভালো করে শুনে যাবেন, 14টা কারণ আল্লাহর আকাশ থেকে গজব আসবে, বালা আসবে, বিভিন্ন রোগ আসবে। তার 1 নম্বর কারণ হলো রাষ্ট্রের সম্পদ। কিসের সম্পদ? রাষ্ট্রের। জোরে বলেন। অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রের যে সম্পদ, এই রাষ্ট্রের সম্পদরা রাষ্ট্রের কর্মচারী, কর্মকর্তা, রাষ্ট্রের অধিকারী, অধিপত্যবাদ যারা থাকবে, তারা রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করিয়া ভাগ বাটোয়ারা খেয়ে ফেলবে, নিজের মতো ব্যবহার করবে। ঠিক তখনই তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর, জমিনের ভূকম্পের জন্য তোমরা অপেক্ষা করো, দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো। সাগর থেকে বিপদ ধেয়ে আসবে, আসমান থেকে বালা ধেয়ে আসবে। তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ 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 করে পড়ে, ওইভাবে আল্লাহর আকাশ থেকে বালা আসতে থাকবে। যখন রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের কর্মচারী, কর্মকর্তারা, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবে। এই রাষ্ট্রের সম্পদের ভিতরে রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ থাকে, দেখবেন অন্ধ, তারা চোখে দেখে না। রাষ্ট্রের সম্পদের মধ্যে অন্ধদের কিছু ভাগ আছে। কিছু মানুষ আছে বোবা, রাষ্ট্রের অর্থের মধ্যে বোবাদের ভাগ আছে। কিছু মানুষ আছে অসুস্থ, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। কিছু মানুষ আছে এতিম, একেবারে দুস্থ, নিঃসঙ্গ, মিসকিন, অভাবী, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। কিছু মানুষ দিন গুজারি, দিন আনে দিন খায়, রাষ্ট্রের সম্পদের ভিতরে তার ভাগ আছে। কিছু মানুষ আছে বিধবা, রাষ্ট্রের সম্পদের মধ্যে তার ভাগ আছে। কিছু মানুষ আছে দেখবেন বৃদ্ধ, বুড়া, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। এদের টাকা পয়সা যখন আপনি মেরে মেরে খাবেন, তখন ভাববেন কেলি কেলি আল্লাহ আপনার জন্য রহমত পাঠাবে না, খোদার গজব আসমান থেকে এদের জন্যই আসবে। কথা বলেন না কেন? 85টা কারণে নবীজি কিয়ামতের আলামতের কথা বলেছেন। আলামতে কুবরা, আলামতে সুগরা। আলামত 2 ধরনের হবে, আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরার কথা নবী বলেছেন কোন কোন বর্ণনায় 72টা, কোন কোন বর্ণনায় 85টা আসছে। তার 1 নম্বর আলামত আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজ উম্মত কেমনে মেরে ফেলবে? আপনাদেরকে বোঝাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা শোনো, নিশ্চয় সালাত, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে ফিরায় রাখে। আমাদের দেশের মুসলমানের কথা বলে লাভ নাই, এরা নামাজ পড়ে ঘুষ খায়, ঘুষ খায় এসে নামাজ পড়ে। নামাজ পড়ে যায়, সুদ খায়, সুদ খেয়ে এসে নামাজ পড়ে। আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। নামাজ, উম্মত নামাজ মেরে ফেলবে। তার অর্থ হলো নামাজির নামাজ হলো না, নামাজ পড়ার পরও যে সুদ খাইলো নামাজ হলো না।
ঘুষ খায় নামাজ পড়লো, নামাজ হলো না। এমন মুসলমান আছে অন্যের জমি দখল করে রাখছে, 20টা বছর ধরে জমি ফিরাইয়া দেয় না। এমন বয় আছে বোনের জমি বুঝাই দেয় না, 30 বছর ধরে ভাই বোনের জমি বুঝায় না। ও নাসিরনগরবাসী, জেঠা গ্রামবাসী, ভালো করে শুনে যাবেন, এই নামাজির নামাজ হলো না। 30 বছর ধরে যে বোনের জমি বুঝাই দিল না, 30টা বছর ধরে বোনের জমি থেকে যে সম্পদ, যে টাকা আয় করে খাচ্ছে, আল্লাহর কসম করে বলি ওই টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। নামাজির নামাজ হলো না। উচিত কথায় মই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। ওয়াজ করলে কে লাভ, শুনলে কে লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। শোনা যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান আপনারা। আহা নামাজ, উম্মত নামাজ মেরে ফেলবে। নামাজ পড়বে উম্মত, মিথ্যা ছাড়বে না। নামাজ পড়বে চগলখড়ি ছাড়বে না। নামাজ পড়বে ধোঁকাবাজি ছাড়বে না। নবীজি বলেন উম্মত মুনাফিকের 3টা আলামত শুনে যাও। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে, 3 আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত কয়টা? 3টা। আমার দিকে তাকান, মুনাফিকের আলামত কয়টা? কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে। বিশ্বাস যদি না করেন, কাগজ কলম ছাড়া একটু টাকা হাওলাত দিয়ে দেখেন। টাকা পাইতে হলে আপনার জুতার স্যান্ডেল শেষ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হবে, সালিশ দরবার বাজাইতে হবে, মামলা হামলা হবে, ফিডি ফিডি মারামারি করা লাগবে। কাগজ কলম ছাড়া টাকা হাওলাত দিয়ে দেখেন, আমানতের খেয়ানত করবে আর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকেরা আলামত, এই 3টা আলামত যদি কারো মধ্যে থাকে, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক। মুনাফিক মুনাফিক, এই 3টা আলামত যদি কারো মধ্যে থাকে মুনাফিক। কোরআনে আল্লাহ আর একটা আলামতের কথা বলছেন, সে আলামতটা আরো ভয়াবহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিলেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার ওলিদের জন্য। হুজুর যারা মুনাফিক, যারা মুনাফিক, যারা মুনাফিক, তারা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি নবীর শান বুঝে না, আপনি আমার ওলিদের ইজ্জত তারা বুঝে না। আল্লাহ কোরআনে বললেন তারা মুনাফিক যারা আমার রাসূল কারীমের শানকে ছোট করে, খাটো করে। ওয়াজে বক্তায় যদি নবীজির শানকে ছোট খাটো করে, তাহলে মনে রাখবেন সে মুনাফিক। যত বড় বক্তা হোক না কেন সে মুনাফিক। এই এই জোরে বলেন, জোরে বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনে রব্বুল আলামিন বললেন
মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিকৃষ্টতম জায়গা, যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না, সেই জায়গা হবে মুনাফিকদের জন্য। এই জন্য হিসাব কিতাব করে মুসলমান হওয়া জরুরি। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হওয়ার তৌফিক দিক, জোরে বলেন আমিন। ভাই আমার খুব মনোযোগ দিবেন। আমাতুস সালার কথা সংক্ষিপ্ত ভাবে বললাম, তারপরে আরেকটা বলে দিয়ে যাই, ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে। আমানত, এত পরিমাণ আমানত ধ্বংস হয়ে যাবে, তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমাদের দেশে কুকুরের বাচ্চা হয়েছে, শীতকালে সাধারণত কুকুরের বাচ্চা হয়, কথা ঠিক আছে না? শীতের শুরুতেই কুকুরের বাচ্চা হলো, কোন কুকুরের 8টা বাচ্চা হয়েছে, কোন কুকুরের 6টা বাচ্চা হয়েছে, কোন কুকুরের 10টা বাচ্চা হয়েছে। আচ্ছা বলেন তো, বাচ্চাগুলি উপযুক্ত হওয়ার আগে কখনো কি দেখেছেন কোন কুকুর বাচ্চা ফেলে পালিয়ে চলে যায়? কোন কুকুরকে আপনি দেখেন নাই বাচ্চা উপযুক্ত হওয়ার আগে পালিয়ে চলে যায়? মুরগি বাচ্চা দেয়, দেখবেন কোন মুরগি বাচ্চা উপযুক্ত না হওয়া পর্যন্ত বাচ্চা ছেড়ে যায় না। বিড়াল বাচ্চা দেয়, উপযুক্ত না হওয়া পর্যন্ত বাচ্চা ছেড়ে যায় না। গরুর বাচ্চা হয়, উপযুক্ত হওয়ার আগে বাচ্চা ছেড়ে দেয় না। পাখির বাচ্চা হয়, উপযুক্ত হওয়ার আগে পাখি বাচ্চা ছেড়ে দেয় না। আমাদের দেশে এমনও নারী আছে, নিজের বাচ্চা, কোলের বাচ্চা রেখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। তাহলে বুঝে যান তো আমানতের কত পরিমাণে খেয়ানত চলতেছে। শুধু কি নারীর দোষ না, সিলেট থেকে আসতেছিলাম, সুরমা 2 নাম্বার ব্রিজ, প্রচন্ড শীত, জানুয়ারি চলে। ছেলেরা কুচুমুচু হয়ে কম্বল পেঁচি ব্রিজের রেলিং এর সাথে বসে আছে। জিজ্ঞেস করলাম, ছেলেরা তোমরা কারা? বলে আমরা পথ শিশু। জিজ্ঞেস করলাম, পথ শিশু তো বটে, ব্রিজের রেলিং এর উপরে তোমরা বসে আছো কারণ কি? প্রচন্ড শীতে। বলে হুজুর, আমাদের কোনো ঘর বাড়ি নাই, যেখানে হয় আমরা সেখানেই রাত্রি যাপন করি। জিজ্ঞেস করলাম, তোমাদের কি মা নাই? একটা ছেলে বলল মা চলে গেছে। আর একটা ছেলেকে বললাম, কি ব্যাপার, তোমাদের কি মা বাবা নাই? বলে হুজুর, বাবার চেহারাই কোনোদিন দেখি নাই, জন্ম দিয়ে বাবা পালিয়ে গেছে। এইরকম বাংলাদেশে হাজার 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 বাচ্চারা আছে। পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে, পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে, পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে নারীকে তালাক দিয়ে অন্য নারী বিয়ে করে ওই সংসারে চলে যায়। এই বাচ্চার খোঁজ খবর যারা নেয় না, ওরা কুত্তার চাইতেও খারাপ। পৃথিবী আপন প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। মানুষ ভাববে জমিনের নিচে পালাবো, তা হবে না। জমিনের ভিতর থেকে যা আছে সব বের করে দিবে। মানুষ ভাববে হয়তো আমি সাগরে পালাবো, তা হবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হবে, আহা প্রলয়ঙ্করী ঢেউ দিয়ে সাগরের পানির জমিনে আছাড় দিবে। মানুষ ভাববে আমি আসমানের দিকে পালিয়ে যাব, তা হবে না। ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়বে। এরপরে আল্লাহ বললেন, ভাবো তোমরা কি পাহাড়ের মধ্যে পালিয়ে যাবে? তা হবে না। ওয়াতাকুনুল জিবালু কালআইহিনিল মানফুশ, পাহাড় ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর কোনো জায়গা নাই। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, বাঁচার কি কোনো রাস্তা নাই? হ্যাঁ আছে, একমাত্র মুমিন ব্যতীত
এই প্রলঙ্কারী বিপদ থেকে কেউ বাঁচবে না, একমাত্র মুমিন 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 মুমিন, নতুবা বাঁচার কোনো রাস্তা নাই, নতুবা এই গজব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। মুমিন মুমিনকে আল্লাহ বাঁচায় রাখবে যে কোনো মাধ্যম দিয়ে হোক। মুমিনের আল্লাহ সাহায্যকারী হবে, কারণ এদেশে মানুষের সাথে জুলুম করা হয়। জুলুম আরো আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝিয়ে যাবেন। কুকুরকে আপনি যদি খাওয়ান, কুকুর আপনার বাড়ি পাহারা দিবে, কিন্তু কুকুরটা পালিয়ে চলে যাবে না। কুকুর আপনার ঘরের সামনে পাহারা দিবে, একবেলা দেন আর দুবেলা দেন, লাথি মারেন, কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিবে। বিড়ালকে খাবার দিয়েছেন, বিড়ালটা আপনার বাড়ির কোলের ভিতরে সে ঘুমাবে, আবার ইঁদুর মারবে। আপনার বাড়ির সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বিড়াল পাহারা দিবে। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। জিন থেকে বিড়াল আপনার ঘর পাহারা দিবে, সাপ থেকে বিড়াল আপনার ঘর পাহারা দিবে। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে সাপ থাকতে পারে না, কারণ বিড়ালের সাথে সাপ লড়াই করে পারে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বিড়াল আপনার সাথে বেঈমানি করবে না, আপনার বাড়ির খাবার খাবে, সাপ আসবে, কিন্তু জীবন উপেক্ষা করে বিড়াল সাপের সাথে মারামারি করবে। জিন আসবে, জিন তাড়িয়ে দিবে, পোকামাকড় আসবে, তাড়িয়ে দিবে। বিড়াল আপনার ঘর পাহারা দিয়ে রাখবে, আপনার বিছানা পাহারা দিয়ে রাখবে। কুকুর আপনার বাড়ি পাহারা দিবে, পচা গলা যাই দেন সে বেঈমানি করবে না। কিন্তু একটা ছেলের পিছনে মা 25টা বছর ধরে পরিশ্রম করে, একটা ছেলের পিছনে বাবা 25টা বছর ধরে দুনিয়ার মানুষের সাথে যুদ্ধ করতে থাকে। এই পৃথিবীর সাথে বাবা যুদ্ধ করে সন্তানের জন্য, কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, কামাশুদ হয়ে যায়, রুটি রুজি করে, ওই মাকে বাবাকে রেখে সন্তান অন্য কোথাও চলে যায়। ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। আসতে বলবেন না, জোরে বলেন। আমাদের দেশে যদি আপনি দেখেন 100% ছেলে মেয়ের ভিতরে 50% ছেলে মেয়েরা বাবা মাকে মানে না, বাবা আমাকে কষ্ট দেয়, বাবা আমাকে গালি দেয়, বাবা আমাকে মারতে যায়, বাবা আমাকে ধমক দেয়। কি কথা কর না কেন? আজ ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। বলে দিয়ে যাই, খুদার ঘরের কাবার গিলাপ দিয়ে যদি আপনাকে কাফন বানায় কবরে দেওয়া হয়, কাবা শরীফের পাথর এনে যদি আপনার কবর গেঁথে দেওয়া হয়, তারপরেও জান্নাত হবে না। কোরআন শরীফ যদি আপনার বুকে বেঁধে দেওয়া হয়, তারপরেও খোদা মাফ করবে না। যদি বাবা মা বেজার থাকে, বাবা মা বেজার থাকে, বাবা মা বেজার থাকে। আল্লাহ নবী বলেন, তুমি তোমার বাবা মাকে বৃদ্ধকালে পাইলা, কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলা না, তুমি ধ্বংস। তোমার মরণ ধ্বংস, আখিরাত ধ্বংস, জিন্দেগি ধ্বংস। তোমার জীবনের কোন রোজা, কালাম, দোয়া, দুরুদ, জিকির, আজকার কোনটাই কবুল হবে না গো, হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا গ্রামবাসী ভালো করে শুনে যাবেন। প্রিয় নবী বললেন, আমার উম্মতরে, বাবা মার চেহারার দিকে কেউ যদি মায়ের নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর 100 বার যদি তাকায়
নবীজি বলেন উম্মত 100টা কবুল হজের সওয়াব লেখা হবে। আমাদের দেশের অনেক হাজি আছে, হজ করে আসছে, কিন্তু বাবা মার ওষুধ কিনে দেয় নাই, হাজির হজ হলো না। কি কথা কম না কেন? হাজির হজ হলো না। শুধু শয়তানের যাইয়া পাথর মারি আসবা, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় কা হাজিরে তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই। তুই তোর মারে ওষুধ দিলি না, খাইতে দিলি না, বাবারে থাকার জায়গা দিলি না, বাবার পাতে ভাত বানলি না, আর তুই আইসা আমারে পাথর মারার লাগিয়া। তুই তো আমার চাইতো বড় শয়তান। ভূমিকম্প হলো, একই সাথে সারা বাংলাদেশ কাঁপিয়ে তুললো। সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ একই সাথে কেঁপে গেল। শুধু এটা না, এর চাইতেও মহাপ্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশের জন্য অপেক্ষামান। ছোট্ট একটি তথ্য দিচ্ছি, আপনাদের এই পাশেই তো বেশি দূরে না, ভৈরব ব্রিজের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদীর নাম কি? মেঘনা। এই মেঘনা নদীটা আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কোনা দিয়ে বাঞ্ছারামপুরের ভিতর দিয়ে, এই মেঘনা নদীটা ভাই আমার কুমিল্লা লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে এটা প্রবাহিত হতো। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, তাহলে এই নদী এখন কেন দাউদকান্দি দিয়ে চলে গেল? কারণ কি? 1700 সালের পরে একটা ভূমিকম্প হলো। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, সুগ্রাস চলতেছে। এটা পৃথিবী কোন দেশ এটার থেকে মুক্ত না। হাই হাই হাই, উন্নত বিশ্ব আরো ভয়ানক, সর্বনাশ। ওদের বাপ মারে ওরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, একাকিত্ব জীবন যাপন করে, কি কষ্ট। বাংলাদেশে এটা দিন দিন ধেয়ে আসতেছে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম নাই, মানুষ সামাজিক ভাবে গালিগালাজ করবে এই জন্য নাই, কিন্তু বাপ মা বেশি শান্তিতেও নাই। পরোক্ষ আর প্রত্যক্ষ ভাবে অস্ত্র বাবা মার জুলুম করে, সন্তানরা গালিগালাজ করে, ধমক দেয়, মারতে যায়। আমি একদিন এক বাসাতে শুয়ে রয়েছি, আমার এক ছোট ভাই মৌলানা ওয়াজ করে উত্তরবঙ্গে। সকালবেলা ফজর পরে শুয়েছি, ওর বাসার পাশে দিয়ে মারামারি চলবে। দুঃখিত, হ্যাঁ এই ফজর পরে শুয়েছি, দেখি ওর বাসায় মারামারি চলতেছে পাশের বাড়িতে। কিরে, ঘুম থেকে উঠে দিয়ে খুব হইচই লাগছে, কান্দাকাটি। কি ব্যাপার? ফুতে বাপরে ধরে পিটাচ্ছে। ইস, আমি বললাম ওরে ধরে নিয়ে এসে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে আলাদা করে দেয়। ও নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট, ও মানুষ হতে পারে, কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের সাথে তুলনা করলে কুকুর বলবে হুজুর আমার সাথে তুলনা দিন, আমি খাই কিন্তু বেইমানি করি না। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে মানুষ হইতে হবে, মানুষ, মানুষ হওয়াটা জরুরি, মানুষ হওয়াটা জরুরি। এগুলি কিয়ামতের আলামত, ভয়ানক আলামত। সারা পৃথিবী সয়লাব হয়ে গেছে, অবাধ্যতা, পিতামাতার অবাধ্য, সারা পৃথিবী সয়লাব। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় নবী বলেন, আমার উম্মতরে পিতামাতার অবাধ্য হবে, বাবাকে তারা পর ভাববে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। তখন তোমরা মনে রাখবে কিয়ামত সন্নিকটে চলে আসছে। আর একটা আলামত তামাম পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাবে, সেটার নাম বেহায়াপনা। নারীদের লজ্জা শরম থাকবে না, নারীদের কোনো শরম থাকবে না, লজ্জা থাকবে না। নারীরা বেহায়াপনায় সয়লাব হয়ে যাবে, সারা পৃথিবী সয়লাব হয়ে যাবে। আমি গেলাম মালয়েশিয়াতে, যা দেখি মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর শার্ট গায়ে দেয়, মাথার মধ্যে হেজাব বাঁধছে। আমি বললাম এরা কারা? বলে আলা মালয় মুসলমান, মালয় নারী। আমি বললাম ভালোই তো। আর ওরা কারা? বলে ওরা চাইনিজ নারী। বলে ভালোই কথা। দেখি মালয় মুসলমান নারীরা প্যান্ট পরে আর শার্ট গায়ে দিয়ে মাথার মধ্যে হেজাব বাঁধছে। ভারতেও দেখলাম ভারতীয় মুসলমান নারীরা
মাথায় হেজাব বাঁধা প্যান্ট শার্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বাংলাদেশের গুলশান বনানীতে এরকম কিছু মেয়েরা আছে, কলেজ ভার্সিটির মেয়েরা এখন এরকম আছে, তারা জিন্সের প্যান্ট পরে তারপরে শার্ট গায়ে দিয়া তারপরে মাথার মধ্যে হেজাব বাঁধা তারপরে আড়ে। এটা কেমন হলো আপনাদেরকে বোঝায়। হুজুর ওয়াজ করছে, ও মুসল্লিরা, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে, আল্লাহ রসুল হাদিসে ফরমায়েছেন। এই ওয়াজ শুনে মুসল্লি চিন্তা করলো, হাই রে হাই, এত নেকি আজকে ছাড়া যাবে না। মসজিদে দুইটা লুঙ্গির কাপড় টাইন্দা খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধে ফেলাইছে। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যত নেকি, প্যান্ট শার্ট পরে নারীরা মাথায় হেজাব বাঁধলে তত নেকি। কোন পাগলের দেশে বাস করি গেল? পাগলে পাগলের দেশ ভরে গেছে না। আমি দেখি হাসি চিন্তা করি, আরে পাগল, এখানে এই পর্দা কেডাই শিখাইছে? কোন শয়তানে শিখাইছে? শয়তান মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিছে। আমার দেশের দর্জি যারা আগর মাথার ভিতরে শয়তান বুদ্ধি দিয়ে দিছে, এইভাবে বুরকা বানা, এটা নাম দিয়ে দিছে বুরকার সিস্টেম করে, এমন ভাবে বুরকা বানাইছে দেখি বুরকা ফরিয়ে বেরিয়ে যখন টিকটক বানাচ্ছে। শয়তানকে খালা রে, তুই থাকতে আমার আর কোনো জ্বালা নাই। শয়তানে কিভাবে সারা দুনিয়া শৈলা বুঝে এবার আপনি বুঝেন, বেহায়াপনা তাম দুনিয়া শৈলা বুঝে। মোবাইল আসার পরে তো আরো ভয়ানক, আপনি যা ইচ্ছা তাই দেখতে পারেন। ইসি আল্লাহর নবী বলেন, উম্মত, এগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্যভাবে নারীরা নাচানাচি করবে, শরম লজ্জা পাবে না। ঠিক তাই তো, নারীরা লজ্জা শরমহীন হয়ে যাচ্ছে। নারীদের লজ্জা হলো ভূষণ, কিন্তু নারী শরম লজ্জা কমে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আর একটা আলামত নবীজি বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সারা পৃথিবীতে তালাকের সংখ্যা বেড়ে যাবে, ঘরে ঘরে তালাক বাড়বে। শুধু কি বাংলাদেশ, উন্নত বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখবেন প্রত্যেকটা নারী ডিভোর্স আছে। উন্নত বিশ্বের দিকে যদি তাকান, ওরা সুখী না, শান্তি নাই, শান্তি নাই। বলে কেন? প্রচুর পরিমাণে তালাক, 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 তালাক। কানাডার প্রধানমন্ত্রী 25 বছর সংসার পরে করার পরে বুড়ে গেলে তালাক হয়ে গেল। কি হাই হাই চিন্তা করতে পারছেন? কয়েকদিন আগে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্ট তার বউ সবার সামনে কেলাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্টের বউ সবার সামনে প্রেসিডেন্টে কেলাচ্ছে, একবার কাজা মতো। উন্নত বিষয়ে কিছু মনে করে না, বড় অধিকার আছে কেলাবে, তো কেলানি খা, তোরা অসুবিধা নাই। আমরা মুসলমানদের বউরা আমরা কেলায় না, আমরা রান্না বান্না করে চাটা বানিয়ে আদর যত্ন করে খাওয়া। কথা ঠিক আছে কিনা? একসাথে কোন আল্লাহু আকবার, এটার নাম ইসলাম। তো খুব মনোযোগ দিবেন, সারা পৃথিবীতে তালাকের সংখ্যা বেড়ে গেছে। প্রিয় নবী বললেন, ডিভোর্সের সংখ্যা বাড়বে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। এমনকি নারীদের সংখ্যা বাড়তে বাড়তে এক পুরুষের ভাগে 50টা নারী। তখন কি হবে জানেন? আইসা দুনিয়া শেষ, দুনিয়া ধ্বংস। তখন এক পুরুষের নারী ভাগে 50টা নারী আসবে, এক পুরুষের ভাগে 50টা আসবে। এখন কয়টা আছে বাংলাদেশে? এখন বাংলাদেশে ভাগে কয়টা আছে? 60টার মতো আছে। তাহলে বাকি আছে কয়টা? 46টা বাকি আছে নাকি? কয় 60টা ভাগে পড়ে গেছে, 46টা বাকি আছে। তাহলে কিয়ামতের আলামতের পর্যায়ে চলে আসছে, আমরা পর্যায়ে চলতেছে, বুঝতে পারছি? এটা কিয়ামতের আলামত। নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। বলে হুজুর কেমনে হবে? বলে আল্লাহ বানাই দিবে। কারণ কি? বেহায়াপনা সয়লাভ যখন হয়ে যাবে, শুধু বেহায়া বেহায়া বেহায়া, জেনা 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 জেনা, প্রচুর পরিমাণে জেনা বেড়ে যাবে। যার কারণে আল্লাহর নবী বলেন, উম্মত আমার শুনে যাও, আমার উম্মত তোমরা শুনে যাও, কিয়ামতের আলামত এইগুলি।
ডিভোর্সের সংখ্যা বাড়বে। আর একটা তথ্য নবী দিয়ে বললেন উম্মতে হঠাৎ মৃত্যু বাড়বে, মানুষ হঠাৎ 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 মারা যাবে, হঠাৎ হঠাৎ মারা যাবে। এটার নাম হলো হার্ট স্ট্রোক। সারা পৃথিবীতে মহামারীর মতো ছড়িয়ে গেছে হার্ট স্ট্রোক। বিমানে, রাস্তাঘাটে, রেল জংশনে, ট্রেন স্টেশনে কোথাও আর জায়গা নাই, যেখানেই পারতেছে সেখানেই মরে যাচ্ছে হার্ট স্ট্রোক করে। কি কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেন আমার উম্মতরা তোমরা শুনে না, এগুলি কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, আলামত সুগরার সর্বশেষ আলামতের নাম হলো, সর্বশেষ আলামতের সুগরা হলো পৃথিবী ব্যাপী যুদ্ধ ছড়িয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতনের মধ্যে এসেছে ফরাত নদী শুকিয়ে যাবে, ফরাত শুকিয়ে যাবে। ফরাত নদীর নিচ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পরিবার নাই যে পরিবারের যুদ্ধ না ছড়িয়ে যাবে। 100 জন মানুষের ভিতরে 99 জন ওই যুদ্ধে মারা যাবে, একজন মানুষ মাত্র বেঁচে থাকবে। 99 জন মানুষ মারা যাবে, একজন মানুষ বেঁচে থাকবে। সারা পৃথিবী যুদ্ধ ছড়িয়ে যাবে। এটা কিয়ামতের আলামতের সুগরার একবারে শেষ পর্যায়ে। এরপরে আলামতে কুবরা শুরু হয়ে যাবে, আলামতে কুবরা শুরু হয়ে যাবে। সারা পৃথিবী ব্যাপী মালহামা হবে, মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে মুসলমানরা মার খেতে 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 মুসলমান মেরে মেরে সয়লাভ করে দেওয়া হবে। মুসলমান দেশ বলে কোনো অস্তিত্ব থাকবে না, কোনো মুসলিম দেশের অস্তিত্ব থাকবে না। সেই সময় মালহামা হবে, মহাযুদ্ধ হবে, তামাম পৃথিবী ব্যাপী মুসলিম নিধন হতে থাকবে। মুসলমান মারতে 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 সয়লাভ হয়ে যাবে। সে সময় আমার আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবেন। ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, কিন্তু পরিচয় হবে ইমাম মাহাদি নামে। ইমাম মাহাদি 40 বছর ধরে আরবের মরুভূমিতে তারা ছাগল উটদুম্বা চড়াবে। নবীর এই পরিবার দুনিয়ার গতানুগতিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত থাকবে। আল্লাহর নবী কিয়ামতের আলামত সম্পর্কে আরেকটা বলে গেলেন আমার উম্মতের ভিতরে সুদ এমন ভাবে ছড়িয়ে যাবে, আমার উম্মত কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। বর্তমান পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা তার বাস্তব প্রমাণ। নবী বললেন সরাসরি সুদ খাবে, অথবা প্রত্যক্ষ খাবে, না হলে পরোক্ষ খাবে, আর না হয় সুদ লেখালেখি করবে, আর না হয় লেখালেখি কন্ট্রোলের সাহায্য করবে, আর না হয় সুদ নেবে, আর না হয় সুদের জন্য সাক্ষী থাকবে, আর না হয় সুদওয়ালার বাড়ি খাবে, সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে। উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না। হাজিরিন, কিয়ামতের আলামতে সুগরা। নবী বলেন উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না, সুদের সাথে উম্মত ছড়িয়ে যাবে। সুদের খাবার যখন মানুষের আসবে, তখন এই খাবার শুধু বডিতে কাজ করবে না, তার কালবে কাজ করবে। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। এই জন্য দেখবেন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তাহাজ্জুদ ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হজ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। কথা কন না কেন? ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, কিন্তু এই গতানুগতিক অর্থ ব্যবস্থা থেকে নবীর এই পরিবারকে আল্লাহ হেফাজত করবে। তারা মরুভূমিতে বসবাস করবে, বেদুইন পল্লীতে তারা থাকবে, যারা ওই পশু পালন করে তাদের সংসার চলবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো, আমার হাসান হুসাইনের রক্ত ধারা দিয়ে আল্লাহ হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি রক্ত ধারা দিয়ে আমার মাহাদিকে আল্লাহ পাঠাবে। সে আউলাদে রাসূল, আউলাদে রাসূল, আউলাদে রাসূল, রক্ত কথা বলবে। নবী বললেন আমি খোদার জমিনে খোদার কালেমা যেইভাবে উদ্যান করেছি, আমার মাহাদি পৃথিবীর
এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যেই জমিনে আমার মাহদী খোদার দিন প্রতিষ্ঠিত না করবে। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদীর সৈনিক কারা হবে? আশিক রাসূল যারা হবে তারাই ইমাম মাহদীর সৈনিক হতে পারবে, নতুবা নসিবে জুটবে না, জুটবে না। 40 বছর ধরে ইমাম মাহদী দুনিয়াতে গুপ্ত থাকবে, 40 বছর ধরে গুপ্ত থাকবে তিনি। 40 বছর ধরে তার পরিচয় হবে না। দুনিয়ার কোন মানুষের কাছে তিনি একটা অক্ষর বিদ্যা শিখবে না। 40 বছর ধরে উট, দুম্বা, ছাগল, ভেড়া আরবের মরুভূমির ভিতর দিয়ে চড়াইতে থাকবে। দুনিয়ার এই সংস্কৃতি, অর্থনীতি, এই অর্থ ব্যবস্থা থেকে ইমাম মাহদীকে আল্লাহ হেফাজত করবেন। 40 বছর যখন শেষ হবে, রাত আসবে, ওই রাত্রিবেলা ইমাম মাহদীর কালবে আমার আল্লাহ এক রাতে এক সময়ে সমস্ত ইলম তার কালবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেবেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা একসাথে বলবেন আল্লাহু আকবার। যেমনি বলতেছেন মনে হয় ভূমিকম্প আর হইতো না, ওই ঢাকা শহর থাকতো না, মনে রেখে লিখে দিয়ে যাব, ঢাকা থাকবে না, এটা ঢেকে যাবে, এখানে কোনো মানুষের বসবাস থাকবে না। আজ থেকে কয়েকশো বছর আগে তো জঙ্গল ছিল, আবার জঙ্গলের রূপ নেবে। আপনার কাছে কি আশ্চর্য মনে হচ্ছে না যে যে সময় এক সময় নদী ছিল সেটা এখন আবাস হয়েছে, আর যেখান থেকে নদী ছিল না সেখান থেকে নদী হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। তিনি রব। ভূমিকম্প আসবে বাংলাদেশে, 14টা কারণে ভূমিকম্প আসবে। কিয়ামত পৃথিবীতে হবে, পৃথিবী ভেঙে যাবে। 85টা কারণ আছে, এরপরেই আলামতে কুবরা আসবে, তারপরে পৃথিবী শেষ হয়ে যাবে। প্রশ্ন রাখবে পৃথিবী কেন শেষ হবে? পৃথিবী শেষ হওয়ার জন্য আলামতে কুবরা আছে 85টা, এটা সংগঠিত হবে। কেন হবে আমি আপনাকে বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। ভূমিকম্প পৃথিবীতে হবে, 14টা কারণে ভূমিকম্প হয়। আকাশ থেকে পাথর নিক্ষেপ হয়, জমিনের বাতাসগুলি আগুনের মতো গরম হয়ে আসবে, মাটির ভিতর থেকে আগুন বের হয়ে আসবে, টর্নেডো, মহামারী, মহাপ্লাবন আসবে, সাগর উদ্দোলিত হবে, সাগর থেকে ধেয়ে আসবে বিপদ, দুর্ভিক্ষ হবে, মানুষ না খেয়ে খেয়ে মরে যাবে, খাবার থাকবে না। 14টা কারণ। এটা বলে কিয়ামতের কারণ, এটাও কিয়ামতের কারণের ভিতরে পড়ছে। তারপরে 14টা কারণে আল্লাহ বেশি রাগান্বিত হয়, বেশি অসন্তুষ্ট হয় এবং আল্লাহ গজব চাপিয়ে দেয়। সরাসরি গজব আসে খুব তাড়াতাড়ি। আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনুন। বর্তমান বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে না? আশ্চর্য।
18 কোটি মানুষের মিনিমাম 8 কোটি মানুষ আপনার আছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত বেশি। আমি একটা তুলনামূলক ধারণা দিলাম। তো 3.5 কোটি যদি কিডনি রোগে হয়, ডায়াবেটিস আছে 8 কোটি, তাহলে এখানে 11.5 কোটি। আপনি বুঝেন একটা জনপদের 11.5 কোটি মানুষ ভয়াবহ 2টা রোগের সাথে সম্পৃক্ত। আরো আসে প্রেশার। এখানে হিসাব করে দেখলে আমি আপনি সহ অনেকেই প্রেশারের সাথে সম্পৃক্ত, হাই প্রেশার। আপনি যদি আরো দেখেন তাহলে আর কাছে হার্টের রোগী। বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ হার্ট রোগীর সাথে সম্পৃক্ত। ঠাস করে পড়ে ভরাত করে পড়ে মরে যায়। মরার কোনো টাইম লাগে না। সকালে সুস্থ, বিকেলে মরে যায়, বিকেলে সুস্থ, রাত্রে মরে যায়, রাতে সুস্থ, সকাল থেকে ঘুম থেকে উঠে পুড়ে মরে যায়। এই যে হঠাৎ মৃত্যু, এটা কিয়ামতের আলামত। এই হাসবেন না, কথা ভালো করে বুঝে যাবে। হাসার কিছু নাই, এটা আল্লাহর গজব। আপনি ভাবতেছেন অনেকে সৌদি কি বলে, ভারত থেকে হার্টের চিকিৎসা করে এসে বলে আমি ভারতে হার্টের চিকিৎসা করেছি, বড় ডাক্তার দেখেছি। এমন ভাবলো যে মনে হয় যে এটা ওনার কাছে ক্রেডিট। ছাগল কোথাকার। হ্যাঁ, মানুষ অসুস্থ হলে কোনো ক্রেডিট আছে? একবার যার জীবনে হার্টের রোগীতে ধরে, একবার যদি কারো বডি খাটা হয়, তাহলে ওটার আছে কি? আছে কিছু? কিছু নাই, কিন্তু শেষ। তারপরে হার্টের ভিতরে রিং করা, তোর আছে কি? ও সাথে তো অর্ধেক মরা। কারো যদি একবার ব্রেন স্ট্রোক হয়, তারপরে কিন্তু মরা। ওই যে আজকে আমাদের রাজনীতিবিদ ওসমান হাদি সাহেব, তেনাকে গুলিবিদ্ধ করা হয়েছে। দেখেন, আল্লাহ সুস্থ করুক, আমরা দোয়া করি লোকটার জন্য। বলেন তো, এভাবে যদি চলে তাহলে আগামীর বাংলাদেশ নিরাপত্তাহীন চলে যাবে। ভালো করে বুঝেন, আপনি একটু লক্ষ্য করেন, এই লোকটা যে গুলিবিদ্ধ হলো, সে কখনো কি আবার জীবনের পূর্বতন অবস্থায় ফিরে যেতে পারবে? আর কখনো সম্ভব না। এই সারা জীবন তাকে ওষুধ খেতে হবে, এভাবে সে অসুস্থ হয়ে থাকে। একবার কোনো ব্যক্তি যদি ব্রেন স্ট্রোক করে, তাহলে জীবনে আর কোনোদিন তার সুস্থ হবে না। যদি একবার ডায়াবেটিস কারো ধরে, তাহলে জীবনে তার ছাড়ে না। যদি একবার কারো ক্যান্সার হয়, তার তোর জীবনের অ্যান্সার কিছু নাই। ভালো করে শুনুন, এগুলি আল্লাহর গজব। একসাথে বলেন, কার গজব? না না, কার গজব? এদেশের 18 কোটি মানুষের, আমি মনে করি 18 কোটি মানুষই অসুস্থ। আপনি আমাকে সুস্থ একজন মানুষ দেখান তো, দেখান। 50 বছর বয়সে, 60 বছর বয়সে, দাদুর বয়স কত? 60 বছর। সৌদি আরবে 75 বছর বয়সে ইমাম হুযাইফা সাহেব বিয়ে করছে। আপনি কল্পনা করতে পারবেন? না, আসার কিছু নেই। আল্লাহ তৌফিক দিচ্ছে, তাই করছে। তার শক্তি আছে, সে করেছে। এখন যদি আমি নিয়ে বলি দাদু আপনার বিয়ে করতে হবে, তো সমাজ আমাকে পাগল বলবে যে ফরিদি সাহেব পাগল হয়ে গেছে। আর দাদা কি বলছে, হুজুর তো মনে হয় মেন্টালিটি প্রবলেম আছে, আমার তো সেই সামর্থ্য নেই। কথা তো সত্যি। তাহলে একই মানুষ এক দেশে 75 বছর বয়সে বিয়ে করলো, আবার একই মানুষ আর এক দেশে 60 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেল। কারণ আমার দেশের দুধে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল। কি কথা কথা মনে হচ্ছে সবাই একবারে বুজুর গালে চলে, কিছু বুঝেন টুঝেন না। ভেজাল না আছে কোনটা? তো ভেজাল দেয় কেটা? কুত্তা। আসতে কোন কে জোরে বলেন। ওই মানুষদেরকে ভেজাল দেওয়ায় সহযোগিতা করে কারা? আল্লাহ। কি জ্বালার জ্বালা, মানুষের সহযোগিতা করে। তো যেই মানুষই ভেজাল দিল, যারা সহযোগিতা করলো, তাদের ভিতরে কিছু নামাজি আছে। জুমার নামাজে নামাজ পড়ে সেজদা দেয় সুবহানা রাব্বিল আলা, শয়তানি চিন্তা করে কত বড় সিটারে করে সিটারে। কি আসতে গলতে? ওদের কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, ভূমিকম্প আসবে। 14 কারণের প্রথম কারণ বলতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে দাদা? শুনে যাও, গজব কেমনে আসতেছে শুনে।
আমি বলি আমরা যার গোলাম তিনি বলছি, কথা ঠিক আছে নি? আমরা যার গোলাম, জোরে বলেন আমরা যার গোলাম তিনি বলেছেন। সেই নবী বলেছে যার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সেই নবী বলেছেন যার ইশারায় সূর্য উঠে গেছে, সেই নবী বলেছেন যাকে পাহাড় সালাম দিত, সেই নবী বলেছে যার সামনে গাছে এসে ছায়া দিত। উনি বলেছেন খোদার গজব আসে, এদের কারণে ভূমিকম্প আসে। কারণ কি জানেন? এতিম, অন্ধ, দুস্থ, ল্যাংড়া, কানা, বুবা, খুরা, অসুস্থ, দিনমজুর, ভিখারি, মিসকিনের অর্থগুলি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকে, রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থাকে। এই যে নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় 3 বার আসা যাওয়া প্রত্যেক দিন করলে হে বেটা তার কি রোগ হবে বলেন তো? তার মেরুদণ্ডের ব্যথার রোগ আসবে, তার হাড়ের ব্যথার রোগ আসবে। এই রাস্তা কেন ছাড়ে না? রাস্তা কি আমরা সারবো? হ্যাঁ, রাস্তা কে সারবে? জনপ্রতিনিধি সারবে না, রাষ্ট্র ছেড়ে দিবে। রাষ্ট্র, জনপ্রতিনিধি জাহান্নামে চলে যাবে, ওটা ফাংশন না। দেশ তো রাষ্ট্রের। রাস্তা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যারা আছে তারা এই রাস্তা ঠিক করে দেবে। এই কথা কর না কেন? এই রাস্তা ঠিক করবে। তোরা যখন দুর্নীতি করবে তখন আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেন, তখন তোমরা শুনে রাখো গজব তোমাদের জন্য আসবে। কারণ এই রাস্তা দিয়ে অনেক অসুস্থ মানুষ যায়। কি কথা কর না কেন? অসুস্থ মানুষ যায়, গরিব মানুষ যায়, বৃদ্ধ মানুষ যায়, অনেক গর্ভবতী নারীরা যাওয়ার সময় অনেক কষ্ট পায়, অনেক যন্ত্রণা ভোগ করে। আমি নিজেই তো পাগল এই দৌড়াই। আমি চিন্তা করছি আল্লাহ কোন গজবের দেশে দেখতেছি। আর আমরা চিন্তা করতেছি সৈয়দ নোমান ভাই বলতেছি ভাই আর কত দূর, কই যে সামনে চলে এসেছি। খুব মনোযোগ দেবেন, খোদার গজব আসবে। এর কারণে রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে খাবে আর আমরা যারা সমর্থন করব, এই সমর্থনের কারণেও আমাদের উপরে গজব আসবে। শুধু ওদের দোষ না, দোষ আমাদেরও আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজেরা কায়জা করে, কিন্তু তিনাদের রাস্তার জন্য আজও পর্যন্ত রাস্তায় দাঁড়ায় কয় না, রাস্তা ঠিক করে দে, তা না হলে তোদের কপালে শনি আছে। আজও পর্যন্ত দাঁড়ায় কেউ কয় নাই। এই যে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা জীবনেও কোনোদিন আমি ভালো দেখিনি। ধুকুর 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 ধুকুর। শোনেন, আমি 24-64 জেলায় ঘোরামাইতি। আমি খালি আপনাদের এলাকায় ওয়াজ করা হুজুর না, আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার পেটের ভিতরে না ঢুকছে। আমি হেই বেড়া বাংলাদেশের সব জায়গায় ওয়াজ করি। আমি ভালো করে শুনে নেন, বাংলাদেশের ভিতরে আমার দেখা শোনা চলাফেরার ভিতরে 3টে জেলা খুব মারাত্মক সিরিয়াস, খুব মারাত্মক রাস্তা। একটা হলো হবিগঞ্জ, আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর একটা হলো আমার শ্বশুর বাড়ির দেশ শরীয়তপুর। বাপ রে বাপ, ওরে রাস্তা রে। যেদিন বিয়ে করতে গেছিলাম সেদিন চিন্তা করলাম কোন কপালে এসে আমি বিয়েটা করলাম এখানে। বুঝতে পারছেন? আজও পর্যন্ত শরীয়তপুরের কপালে চেঞ্জ হয় নাই। অথচ আমার শ্বশুর বাড়ির গ্রামে 100-র উপরে মানুষ ইটালি থাকে। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির অধিক লোকই সব ইউরোপে থাকে। বুঝতে পারছেন? আমি ইউরোপে থাকি, ইউরোপের নাগরিক হয়ে গেছে সব। আমার গায়ে পরে ও দেশে থাকার দরকার নেই। আগে না, আমার দেশে থাকতে, কারণ আমার দেশে থাকলে এরকম কিছু চোর বার্তার বিরুদ্ধে ওয়াজ করলে কিছু মানুষ বুঝবে। কিন্তু আমার থাকতে হবে। আমি মিঠে মারি তো হয়তো মিঠে মারতে হবে, তাহলে তো উপায় নেই তো। সর্বনাশ! শ্বশুর বাড়ির দেশে আজও পর্যন্ত রাস্তা হয়েছিল বাপরে বাপ, কেতুর কুতুর। আমি 6 বছরে শ্বশুর বাড়ি 6 বারও যাইনি, শুধু রাস্তার কারণে গেতুর।
হ্যাঁ, সারা বাংলাদেশের এই 3টা জেলার ভিতরে এরকম রাস্তা, সারা বাংলাদেশের 64-61 জেলায় ঘুরছি, এরকম রাস্তা নেই। এত নিকৃষ্ট রাস্তা এই 3 জেলার মধ্যে কোনো জেলাতে নেই। ওই যে আপনাদের কিশোরগঞ্জের হাওরের ভিতরে সাবেক প্রেসিডেন্ট যে সুন্দর রাস্তা করে দিয়েছে, বাপরে বাপ, ঢালাই করিয়ে পানির নিচ দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? হাওরের ভিতরে রাস্তা হলে আপনার ডাঙ্গায় রাস্তা হয় না, কি কথা কর না? ব্রাহ্মণবাড়িয়ার পুরা ব্রাহ্মণবাড়িয়াটা আপনার ভাসতেছে গ্যাসের উপরে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার গ্যাস এই দেশের সরকার বেচে, কিন্তু দেশের রাস্তা করে দেয়। আমি বাংলাদেশের যে পৃথিবীর যেই দেশে গেছি, এই দেশে ব্রাহ্মণবাড়িয়ার লোক আগে গেছি। সৌদি আরব গেছি ব্রাহ্মণবাড়িয়া, গেছি মালয়েশিয়া ব্রাহ্মণবাড়িয়া, গেছি আমি মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া, গেছি ভারতে, ওখানে যাই দিই ব্রাহ্মণবাড়িয়া। আমি কি ঘটনা কি ব্রাহ্মণবাড়িয়া সারে নাকি? কেন ব্রাহ্মণবাড়িয়া? চিন্তা করতেছি কবরে গেলেও কি ভাগবো কিনা আল্লাহ জানে। চিন্তা তো খুব মনোযোগ দেন। পৃথিবীর বহু রেমিটেন্স, বহু দেশ থেকে রেমিটেন্স ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আসে। এই দেশের রাস্তা এরকম হবে, এই কি কথা কেন? খালি নিজেরা মারামারি করেন কেন? এগুলো বাদ দিয়ে নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য রাস্তায় না, নিজেরা মারামারি আর করেন না। জীবনে বহুত হয়েছে, আর করেন না। রাস্তা বানানোর জন্য রাস্তায় দাঁড়ায়, যেন উপজেলা ডিসি অফিসের কাছে চলে দাঁড়ায় রাস্তা বানায়। কি কথা ঠিক আছে কিনা? সরকার নাই তার দিকে, আমরা নিজেরাই তো সরকার। ডিসি অফিসে চলে যান, সব নাসিরনগরের সবাই যারা আছেন তারা ডিসি অফিসে চলে যায়, বলেন যে আমার রাস্তা ঠিক করে যায়। কথা ঠিক আছে কিনা? দেখবেন যে কেলায় কেলায় রাস্তা বানিয়ে দিয়ে যাবে ঠিক মতো। যা কইব আলহামদুলিল্লাহ, না দরকার তো নিজেরা মানামারি করে না। বহুত করছে, এতে পুলিশের লাভ, যারা সালিশ দরবার করে ওরা লাভ করে, ওরা চোখ টিভি দেখে যাও, অসুবিধা নেই। আমি যা বলতেছি উচিত কথা বলতেছি। কিয়ামত আসবে, নবীজি বলছেন 85টা আলামতের আরেকটা আলামত হলো দুনিয়াতে ন্যায় বিচার থাকবে না। আমাদের দেশে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার কমবে, লারা দিছে না। 64,000 গ্রাম আছে, 64,000 গ্রামের ভিতরে কিছু সকলখোর আছে, অন্যায় বিচার হয়, ন্যায় বিচার করে না। মুখ দেখে, চেহারা দেখে, দল দেখে, মত দেখে তারপরে বিচার করে। এই কথা কেন লাগে? লাইট জ্বালাই দেন, নারে তাকবীর, নারে রিসালাত। ফাঁকে একটু চা খাইলে, গরম পানি খাইলে। জেনারেটর গেছে গা? ও কারেন্ট গেছে। বাংলাদেশে কারেন্ট আছে একটু বেশি। উঠে গেলে আসবে আইব। সারা
না চলো, গরম পানি চলো। হ্যাঁ না, লাগবে না। আইবো আইবো, অন্ধকার পাইয়ে চিন্তা করছে সুযোগ একটা পাইছি, আমি ভাগি। আচ্ছা কোন তো কবর থেকে ভাগার কোনো সুযোগ আছে? তাহলে আসে, চা খাইতে গেছে, তাহলে আও চা খাই আসো, আবার টান টুন দিয়ে না, ওটা করে না, ওটা করে না, আয়েন আয়েন একসাথে বলি না আল্লাহু আকবার। একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা